আমি একটু ঘরের কাজ করবো বলে ওকে বলেছি খাতা পেন নিয়ে লিখতে। ও যে পড়াশোনা শুরুর আগে যদি তুই শুয়ে পড়িস তাহলে পড়াশোনা করলে তোর কি হবে বাবু? মানে ব্রাশ করাবার জন্য বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় এরকম। ওদিকে আমার জল তেষ্টা পেয়েছে আনো। হ্যাঁ দল 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 এবার বসে তুমি একা একা চান করতে পারো? করো, জল ঢালো মাথায়। ডাকো ওরকম ডাকলে আসবে ট্রেন। ও মারাই শুতে উফ ওই বালিশের উপর উঠবে, উঠে খাইটা নাচবে। আবার বল, ঠিক করে বলো নোনো। আর একবার বল নোনো। সকাল থেকে আগে করলে নাও, দিন শুরু হয় বাবার দিয়ে, দিন শেষ হয় বাবার দিয়ে, সারাদিন শুধু বাবার নাম জপবে। জিজ্ঞেস করো সারাদিন বাবার নাম জপতে পাচ্ছি না, দুজনের মুখ কারো দেখতে পাচ্ছি না। বাবা এক্ষুনি চলে যাও, তুই কি করবি সারাদিন? বাবা 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 বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিস কাইন্ড ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছে আর সাবধানে আছো। আজকের বৃহস্পতিবার 9টার মতো বাজে। চলো ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে আমার দিনটাও ভালো যাবে আর তোমাদের ব্লগটাও দেখতে খুব ভালো লাগবে। শ্লোককে তুলে দিয়েছি, বিছনাটা গুছিয়ে নেবো, নাহলে নিচে গেলে শ্লোকের খাওয়া, ওর বাবা বেরোবে, মা বেরোবে, সব সামলাতে সামলাতে বিছনা গোছাতে 11টা বেজে যায়, অনেক বেলা হয়ে যায়। আগে বিছনাটা গোছাই, কারণ বাসি বিছনা আমার কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। মানে ব্রাশ করাবার জন্য বাইরে ঘুরতে নিয়ে যেতে হয় এরকম। ওদিকে আগে ব্রাশটা করো, গালে ব্রাশ দাও। মানে গিভ অ্যান্ড টেক, তুমি আমাকে বাইরে নিয়ে চলো তবে আমি ব্রাশ করবো। ওর ঠিক পলিসিটা ঠিক এরকমই চলে। ব্রাশ করো, ভালো করে ব্রাশ করো। বাবু মেনিটা কোথাও থাকে রে? ওই তা মেনি নেই তো, মেনি চলে গেছে ঠান্ডা। তুই ব্রাশ কর। ঘুরিয়ে আনলাম বাইরে থেকে, ঘুরিয়ে নিয়ে গেলাম, তারপরেও আবার কোলে। কই মেনি তো নেই, মেনি তো এখানে থাকে, মেনি নেই তো, মেনি নেই। চল খাবি চল, মেনি নেই চল। আমাদের দুজনের সকালের টিফিন, একজনের ঘি চিনি রুটি আর সন্দেশ, আমার ছোলার ডাল কলা আর রুটি। কোনটা দেবো? কোনটা খাবি? কোনটা খাবি বল বল বল। রুটি খাবি? আর কি খাবি? রুটি তো দেবো, রুটি তো খাচ্ছি তোর জন্য, আমরা সবাই রুটি খাচ্ছি। রুটি আর কি দেবো বল? হ্যাঁ বল, ঘি পেয়েছি আমার, আর কি দাও? ঘিটা আমাকে দিয়ে দাও, ঘিটা আমাকে দিয়ে দাও। গুড বয়। হাতালি বাবু বলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুই নিজে হাতে তুলে খেলে শুধু চিনি খাবি, বুঝতে পেরেছিস? শুধু চিনি দিয়ে রুটিটা মেরে দিল। ওই ওই ফেলেও দিল। ওতে ঘি আছে, ওতে তো শুধু চিনি দিয়ে মেরে দিলি তুই। এ বাবু, বাবু আমার দিকে তাকা। তুই কোনটা খাবি? এই ঘি খাবি না ডাল খাবি? এই ঘি খাবি? ডাল খাবি? ডাল ডাল দিয়ে রুটি খাবি? এই ডাল দিয়ে ঘি তো খেলে, একটু ডাল দিয়ে খাও। আচ্ছা ঘি খাবে, ব্যাস কি সুন্দর হলো। কই হ্যাঁ আমার জল তেষ্টা পেয়েছে, আনো। হ্যাঁ দল 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 এবার বসে পড়ো, এবার বসে পড়ো। বাবা যাবে না? ছুটে 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 বাবা চলে যাচ্ছে। প্রত্যেক দিন সকালে এবার কান্নাকান্নি হবে। চলে ওই শুরু হয়ে গেল, ওই শুরু হয়ে গেল। টাটা দিয়ে দাও, একটা পা দাও, একটা পা দাও বাবাকে, একটা পা দাও। দারুণ লাগছে, দেখো এক ঝাঁক পাখি গোল 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 হয়ে যাচ্ছে। কতদিন পর এরকম একসাথে গোল 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 হয়ে দেখছি। আমি একটু ঘরের কাজ করবো বলে ওকে বলেছি খাতা পেন নিয়ে লিখতে। ও যে শুয়ে পড়বে আমি কি করে বুঝবো? নাও লেখো 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 কোলে বসে। আমি একটু ঘরের কাজগুলো সেরে নি। বাবা তুমি খেলো একা একা। শুরুর আগে যদি তুই শুয়ে পড়িস তাহলে পড়াশোনা করলে তোর কি হবে বাবু? দেখ কিরম ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে। ওকেও পড়াতে হবে, ওকেও পড়তে হবে। তুই একা পড়লে হবে না। ও মারে তার কান ধরে টেনে টেনে। ও বাবা
এ তো মানে বিশাল পড়াশোনার চোট, পড়ার থেকে তো শোয়াটা বেশি হচ্ছে। দেখো 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 কত কাণ্ড হয় আমার বাড়িতে। আচ্ছা পড়াশোনা করতে বসেছিস না কি? এটা কি হচ্ছে? ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার এবার কি শুয়ে পড়তে হয়? মানে উদ্দেশ্য ছিল পড়তে বসা, সেখানে বিদেও হয়ে গেল শুয়ে পড়া। ব্যাস হেভি হয়েছে। তুই থাক, আমি ঘরের কাজ সারি। 10:30 বেজে গেছে, ওই ইয়ার্কি মারছে সকাল থেকে আমাকেও নিয়ে। এই এত ইয়ার্কি করতে গিয়ে শিখেছিস তুই? ওই দেখো দেখো দেখো, ওই দেখে দেখে এত বড় ছেলে হামা দেয়। এই দেখো 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 কি করছে, লেগে যাবে। আমি কাজ সারি, তোর সাথে কতক্ষণ খেলবো? মোটামুটি ঘুরতে তোমার হবে সবার সাথে একবার। আশা করি আর কিছু দিন বাকি, তাই আমাদের এই সেকশনে সারাদিন এক্সপ্রেস ট্রেন যাচ্ছে। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর শ্লোক গেছে ওর জেঠুর সাথে একটু খেলতে। সইসে পুচকে আর ওর জেঠু খেলছে ওখানে। তুমি একা একা চান করতে পারো? করো, জল ঢালো মাথায়। হ্যাঁ হ্যাঁ, মাথাটা বালতির ভেতর তুই ঢুকিয়ে দে, যে মাথায় দে। দিবি তো? ওই দেখ জলটা নিয়ে খেলছে। দাও দাও মাথায় দাও বাবু, জলটা মাথায় দিবি তো? কই বাবু, তোমার চুলগুলো দেখেছো? ডল। আজকে দুপুরে শ্লোক খাচ্ছে তো ওই গোবিন্দভোগ চাল আর মুগের ডালের ফেনা ভাত। আজকে খেতে বসে গেছি। আজকের লাঞ্চ মেনুটা খুব সিম্পল। আজকের হচ্ছে সবজির ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ফুলকপির তরকারি। শ্লোক এমনি ডালটা খুব কম খায়, এবার একদম মুসুর ডাল খায়। মুগ ডালটা তাও খুব একটা সিদ্ধ খায় না, তার উপর সবজি ডালও একদমই খেত না। ওই জন্য ওকে আজকে ফেনা ভাত খাইয়ে দিলাম। ওটা খেতেও সব থেকে বেশি পছন্দ করে। গোবিন্দভোগ চালে ফেনা ভাত খেতে খেয়ে আমিও পছন্দ করি। আর আমাদের আজকে ফুলকপি তরকারি হয়েছে, কিন্তু আমি আর ফুলকপি তরকারি নিয়ে নিই একটা কারণে, 4টে রুটিটা প্রত্যেক দিন আমি ভুল করছি, হুড় পার করে 4টে করে রুটি নিয়ে নিচ্ছি, আর খিদে হচ্ছে না। তাই জন্য আজকের আমি বলি আর খেতে পারবোই না। ওই বেলা করে খেলে আমার খুব শরীর খারাপ হয়। কম খাবো, ফুলকপি তরকারি রাতে খাবো, শুধু ডাল দিয়ে নর্মাল মেনু খাচ্ছি। আজকে বাড়ির জন্য হুট করে মনটা কেমন করছিল, তাই ভাবলাম বিকেলে আমি আর শ্লোক একটু ঘুরেই আসি। অনেকদিন হয়ে গেল বাড়ি যাওয়া হচ্ছে না। আমি এত স্টেশন দেখেছি, আমাদের স্টেশনটা সব থেকে সুন্দর। কি সুন্দর কাগজ ফুল গাছ করে রেখেছে, দেখো দুটো ব্রিজের ওপর, দেখলেই চোখের সামনে হয়ে যায়। চলো ট্রেন ঢোকেনি, চলো চলো এগো, আসতে ছুটবে না, ছুটবে না। ওই যে ট্রেন ঢুকে গিয়ে, চলে এসো চলে এসো, ট্রেন ঢুকেছে, এসো। কি আসছে? ট্রেন আসছে, ট্রেনটা ডাকো, বলা হয় ডাকো। ওরকম ডাকলে আসবে ট্রেন? ও কি ডাকা হচ্ছে? তুই বালিশের উঠে নাচতে শুরু করে হবারই ছিল এটা। এটা কে নাচছে? কে লাফাচ্ছে? কে লাফাচ্ছিস কেন? বালিশের উঠে অবস্থা দেখো। শুয়ে থাকো। ও মালাই শুতে এসে এই দেখ মাছ পথে খিদে পেলে কিন্তু আমি কিছু খাওয়াবো না তোর, একবার রাতে ভাত। ও যা কুস্তি করছো, এক্ষুনি খিদে পাবে। উফ, ওই বালিশের পর উঠবে, উঠে খাইটা নাচবে, খাইটা উঠবে উঠে নাচবে, এই ওর কাজ সারাদিন। বাড়িতে এসে একদিকে কিন্তু ভালোই লাভ হলো। বাড়ি এসে দেখি বাবা আমাদের জন্য গুড় এনে রেখে দিয়েছে। ঝোলা গুড় ভালোবাসনে এমন লোক মনে হয় খুব কমই আছে। ভালোই ঠান্ডা পড়েছে বাবা, হুডি হুডি সব পরে নিয়েছি, যা ঠান্ডা বাইরে। কই নমো করেছো? কই নমো করেছো? ও বাবা, চলো। বাবার সাথে আলাপ আলোচনা হলো সারাদিন পর বাবাকে পেয়ে। ও খুব মোবাইলটা দেখতে শিখেছে গো, কেন তা কে জানে। আমার মোবাইল কভারটা তোমাদের দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে আমার মোবাইল কভার। কত টাকা নিল গো? 350 টাকা নিয়েছে। আর এই ক্যামেরার গ্লাসগুলো কত নিল?
250, তার মধ্যে আমার দেখো মাঝে ক্যামেরা গ্লাসটা আমার হারিয়ে গেছে, কি অবস্থা ভাবো। আমি আজকের বাড়ি থেকে খেয়ে এসেছি, আজকে আমি আর বাড়িতে কিছু খাবো না, শুধু দুজনে খাবে, খেলেই শুয়ে পড়বো। আর শুয়ে পড়ার থেকেও বড় কথা এখন দুজনের সারাদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, একটু সারাদিনের মনের কথা, মা কত বকেছে, মা এই করেছে, মা তাই করেছে, সেগুলো এখন নালিশ করে শ্লোকের বাবাকে জানাতে হবে না। যাই হোক চলো দেখাচ্ছে একটু পরে, কারণ এখনো ফ্রেশ হয়নি। এসে কালকে সবজিগুলো কেটে রাখলাম, নাহলে এই ঠান্ডার মধ্যে সকালে সবজি কেটে রান্না করতে গেলে সত্যি খুব কষ্ট হয়, তাতে হবে এই ঠান্ডায় মানে অল্প ঠান্ডায় রাতে সবজিটা কেটে রাখলাম। এবার ওর খাওয়াবো, খাইয়ে ঠাইয়ে আসছি একটু পরে। বলো নোনো, বলো আবার বল, ঠিক করে বলো নোনো। সত্যি কথা বলছি, দিনের সব ক্লান্তি চলে যায় ওর মুখেই, আদো আদো এটা ওটা সেটা বলে, এই জন্য বলছে নো। তারপর বিকেলবেলা বলছি চার্জ নেই, ও আমাকে বলেছে মোবাইলটা মানে দাও, বাবাকে ফোন করে বলছি মোবাইলে চার্জ নেই, এরকম করে ঘুরিয়ে আমাকে প্রশ্ন করে। আর একবার বল নো। আজ তাহলে আসি, তোমাদের দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমি অনেক বেশি ভেতর থেকে অ্যাপ্রিসিয়েট হই, সত্যি কথা বলছি। কারণ ওই চ্যানেলটাকে ছেড়ে এই চ্যানেলে এসে না ভাবছিলাম যে ভুল করলাম না তো, যাই হোক ভালো হোক মন্দ হোক এই চ্যানেলের সাথেই হোক। চলো আজকের জন্য আসি, দেখা তাদের সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি সবাই, খুব ভালো দেখো। এই টিভি চালালো কে?